দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় শুধু মাছ আর মাছ, এত মাছের ভিতরে আমি অবাক হওয়ার মতো, অবাক করার মতো। আপনাদের যেখানে ক্যামেরা ধরবো সেখানে শুধু মাছ। এখানে মধু ফাইসা আছে, লইটা মাছ আছে। দেখুন মাছগুলো ঝুড়িতে ঝুড়িতে কি পরিমাণ এখানে বিক্রি হয়ে সাজানো আছে। আর এখানে মায়া মাছ বরফ দিয়ে ঢাকা আছে, মায়া মাছটা টনে টনে সামুদ্রিক মাছগুলো। আর এই মাছগুলো দেখা যায় যে আসার পর সাথে সাথে বিক্রি হয়ে যায়। বিক্রি হচ্ছে এই মাছগুলো, ওগুলো কত বিক্রি হয়েছে? 5,000 বিক্রি হয়েছে, 5,200 টাকা বিক্রি হয়েছে মন মন। তারপরে 46 বিক্রি হয়েছে, 48 বিক্রি হয়েছে মন। বিভিন্ন বেগুনের রেটটা ডিফারেন্স করে। দর্শক শুনতে পারলেন 5,000 বা 4,000, 700, 600, 800 টাকাও বিক্রি হয়েছে। অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম দাম। আজকে দেখলাম অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম দামে বিক্রি হয়েছে। মাছ একটু কমে গেছে, দাম অনেক কমে গেছে। এই যে দর্শক মাছগুলো প্রবেশ করলো। এটা তো টাইগার চিংড়ি, ঠিক না? টাইগার চিংড়ি এটা 8,000 টাকা মনে বিক্রি হয়েছে, কেজি 200 টাকা পড়ে। এইভাবে ফিশারি ঘাটে কিন্তু আজকে কি মাছের দামটা অনেকটাই কম দেখলাম, বেশি। ফিশারি ঘাটে শুধু মাছ প্রবেশ করতেছে এখন ব্যানে ব্যানে। দর্শক দেখতে পাচ্ছেন 55 ব্যারেল এই বোটে মাছ নিয়ে আসছে। এই রমজান মাসে আপনারা নামাজ পড়েন কি এই বোটে? নামাজ পড়েন না? আবার এর মধ্যে মাছ ধরেন কখন? রাত্রে না দুপুরে? দুপুরে। দিনে দুইবার মাছ ধরি, রাতে দুইবার মাছ ধরি। রাত্রে দুইবার, দিনে দুইবার? নামাজও করি। নামাজও পড়েন? রোজা ধরি। আজান তো শুনতে পারেন না? আজান তো শুনেন না, কিভাবে নামাজটা পড়েন? টাইম দেখা নামাজ পড়েন। আর রোজা তো রাখেন না? রোজা রাখি, সব রোজাদার। মাশাআল্লাহ, সবাই কিন্তু রোজাদার। এই বোটে দেখতে পাচ্ছেন দর্শক, সব কিন্তু খেটে খাওয়া মানুষ, জেলে। তারা কিন্তু আমাদের জন্য এই রমজান মাসে কষ্ট করে সাগরে মাঝখানে থাকে। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম ফিশারি ঘাটে আমি যে কর্ণফুলী নদীর তীরে যে ঘাট, এই ঘাটে আছি ফিশিং বোটের উপরে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বড় বড় মাছ ধরে নিয়ে আসছে, শাপলা পাতা মাছ। আর আমার পিছনে অনেক আইটেমের মাছ আছে, আর মাছগুলো অনেক ভারী। দর্শক আজকে ফিশারি ঘাটে মাছের দাম অনেক কম, বিশেষ করে সামুদ্রিক যে ছোট মাছগুলো অন্যান্য দিনের তুলনায় আজকে প্রায় মনে 1500 থেকে 2000 টাকা মাছ কম কেজিতে, কিন্তু সেই হিসাবে 70-80 টাকা কম কেজিতে। আর এই যে ফিশিং বোট গুলো দেখতে পাচ্ছেন, এই ফিশিং বোট গুলো 12 দিন সাগরে থাকার পরে তারা কিন্তু মাছ ধরে নিয়ে আসে। এই 60 ব্যারেল বা 45 ব্যারেল, যার আনুমানিক মূল্য 10 লাখ থেকে 12 লাখ টাকা মূল্য। আর আজকে আমি ফিশিং বোট থেকে শুরু করে ফিশারি ঘাটের যে মাছ বিক্রি কত হচ্ছে সবগুলোই জানাবো A to Z। সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এইখানে পাইসা মাছ ঝুড়িতে ওঠানো হচ্ছে। আর আজকে বাজারে ছোট মাছগুলো অনেক আসছে, যা ধরুন আমি সবসময় দেখছি এই গোল্ডেন পাইসা মাছগুলো 5,500 বা 6,000 টাকা বিক্রি হয়, আজকে 4,700 টাকা বিক্রি হয়েছে, যেটা অনেক প্রাইস কম। আর রমজান মাসে মাছের দাম যে কম থাকে সেটা আমার জানা ছিল না, এই প্রথম যে জানতে পারলাম। আর আপনাদের একটু যদি দেখায়, এখানে মধু ফাইসা আছে, লইটা মাছ আছে। দেখুন মাছগুলো ঝুড়িতে ঝুড়িতে কি পরিমাণ এখানে বিক্রি হয়ে সাজানো আছে। আর এখানে মায়া মাছ বরফ দিয়ে ঢাকা আছে, মায়া মাছটা। তারপরে স্কুইড মাছ আছে এখানে, আমি স্কুইড মাছ, চিংড়ি মাছ, ঘোড়া চিংড়ি। মধু ফাইসা মাছ বাজারে সবচেয়ে বেশি দেখতে পারি। এর মানে কি বোঝা যাচ্ছে যে ছোট মাছগুলো বেশি ধরা পড়ে। আর দেখুন একবারে ছুরি মাছটা, এটা কিন্তু হোয়াইট ছুরি মাছ, আর এটা সিলভার কালার ছুরি। কালারটা কিন্তু মাছটা ধরার আগে কিন্তু আরো সুন্দর একটা কালার থাকে।
আর মাছগুলো পর্যায়ক্রমে এখানে আসতেছে। সামনে চিংড়ি মাছ, টাইগার চিংড়ি। এই টাইগার চিংড়ির রেটটা আমি জানাবো কত করে বিক্রি হচ্ছে। তবে ফিশারি কাটে সামুদ্রিক মাছগুলো অপশনে কিন্তু বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছেন পাইকার জড়ো হয়ে আছে। টাইগার চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, আমি জেনে নিব কত টাকা বিক্রি হলো। দর্শক, এই যে টাইগার চিংড়ি গুলো বিক্রি হয়ে গেছে, নিয়ে যাচ্ছে মাপার জন্য। আর এই টাইগার চিংড়ি 9,000 টাকা মনে বিক্রি হয়েছে। আপনারা একটু দেখে রাখুন যে এত কম দাম, যেটা কেজিতে পড়ে 225 টাকা। 225 টাকা। চিংড়ি মাছ আরো আসতেছে। আর চট্টগ্রামের এই নতুন ফিশারি ঘাটে মাছগুলো, যত মাছই আসুক, এই মাছগুলো আপনার আধা ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যায় অকশনে। আর আমি যে মাছগুলো এখন দাঁড়িয়ে আছি বা দেখাচ্ছি, এগুলো চাঁদপাটির মাছ, যে মাছগুলো শুটকি তৈরি করা হয়। সব তো শুটকির জন্য বিক্রি করা হচ্ছে না? হ্যাঁ, শুটকির জন্য তো বিক্রি করা হচ্ছে। 2400 600। কত? 2400? হ্যাঁ, দর্শক, এই মাছটা 2400 টাকা মনে বিক্রি করা হয়েছে। কেজিতে কত পড়ে? কেজিতে কেজি ইসা করছ না মনে যদি হ্যাঁ 60 টাকা। টাকা ভরে দিই। দর্শক, 60 টাকা 65 টাকা পড়ে। এই যে মাছগুলো আমি একটু সামনে থেকে দেখাই, এখানে কিন্তু মিক্স মাছ আছে, যেটা চাংপাটির মাছ। আর এই মাছগুলো শুটকি তৈরি করে, তবে কাঁচাও খাইতে পারে, তবে ম্যাক্সিমাম আমি যেটা জানি শুটকি তৈরি করবে। আরো মাছ প্রবেশ করতেছে, সব ছুরি মাছ। আর এগুলো শুটকি তৈরি করা হবে। দর্শক, বড় বড় কাটা মাছ বোট থেকে নিয়ে যাচ্ছে। আমি জেনে নিব এই যে বড় বড় মাছগুলো আমি এখানে দেখতেছি, এই মাছগুলো বিক্রি হবে বা কিছু বিক্রি হয়ে গেছে। এই মাছগুলো কত টাকা করে বিক্রি করবে? এগুলা 32 থেকে 34,000 টাকা মন। 32 থেকে 33,000 টাকা মন। তাহলে কেজিতে কত পড়ে? কেজি 850, 820। 820, 850। দর্শক, বিগ বিগ সাইজের মোজ কাটা মাছ এখানে মাছ কাটা না, এটা হচ্ছে মাথা গোড়া বলে। কি কাটা বলে? মাছ বলে, কাটা মাছ। কাটা মাছ দেখতে পাচ্ছেন, বিগ বিগ সাইজের। এক একটার ওজন কতটুকু হবে? এক একটার ওজন 8 কেজি, 10 কেজি, 12 কেজি। 8 কেজি, 10 কেজি, 12 কেজি মাছগুলো সাজানো হচ্ছে। এই মাছগুলো বিক্রি করা হবে। আর কিছু বিক্রি হয়ে গেছে সামুদ্রিক মাছ। এখানে পোয়া মাছ। আর এই পোয়া মাছগুলো কিছুক্ষণ আগে অকশনে বিক্রি হলো 5,000 টাকা মনে। আর কেজিতে পড়ে 125 টাকা। আমি একটু সামনে থেকে দেখাই, কিছুটা হলো আজকে কম দাম। আর এই মাছটা কিন্তু 150 টাকা বিক্রি করে, 150 টাকাতে বিক্রি করে, ঠিক না? আমরা বাজারে 150 টাকা বিক্রি করে, তা কোনো জায়গায় একটু বেশি বিক্রি করে 180। তবে আজকে এটা কিন্তু পাইকারি রেট, 125 টাকা কেজিতে বিক্রি হলো মাছটা। দেখুন, মাছগুলো ওঠানো হচ্ছে ঝুড়িতে, মেপে দেওয়া হবে। আর এই মাছগুলো কেনার জন্য এখানে অনেক পাইকার, যেহেতু মাছটা কম দাম। আমি আপনাদের একটু দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এইখানে টনে টনে সামুদ্রিক ফাইসা মাছ বা মধু ফাইসা মাছ অথবা ছুরি মাছ। আর এই মাছগুলো বিক্রি হওয়ার পর পরে কিন্তু যার যার গদি করে দিয়ে আসতে হচ্ছে। আর এই মাছগুলো এত টনে টনে মাছ, এগুলো অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এই যে মাপা হচ্ছে মাছগুলো। আর কেউ বা মাছ নিয়ে যাচ্ছে মাছটা করে। তবে ফিশারি ঘাটে যত টনে টনে মাছ আসুক না কেন, এই মাছগুলো কিন্তু অল্প সময় থাকে।
এর ভিতরে বিক্রি হয়ে যায়, কম দাম হোক বেশি দাম হোক। তবে আজকে যেহেতু রমজান মাস, দাম অনেকটাই কম। লইটা মাছ বাজারে কম আসছে, যদি খেয়াল করলাম। দর্শক, লইটা মাছ ৪৬০০ টাকা মনে বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখনই নিয়ে গেল। আসলে মাছ বিক্রি করতে বেশি সময় লাগে না, অল্প কয়েকটা কথার মাধ্যমে মাছ বিক্রি হয়ে যায়। দর্শক, আমি হাঁটতে হাঁটতে বোটের কাছাকাছি চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন ঠেলা বেনে মাছগুলো ওঠানো হচ্ছে ফিশিং বোট থেকে। এই যে দেখুন, আমি কিন্তু কর্ণফুলী নদীর তীরে চলে আসছি, যেটা ফিশারি ঘাট গড়ে উঠছে এই কর্ণফুলী নদীর তীর। আর এই তীরেই কিন্তু সাগর থেকে যখন মাছ ধরে আসে তখন এইখানে নোঙর করা হয় বোটগুলো, আর এখান থেকে কিন্তু মাছগুলো বোটে প্রবেশ করে। এই যে একজন লোক দেখুন, উনি মাছ নিয়ে আসতেছে। দেখুন কত কষ্ট, কত জাল থেকে ওনার এই উপরে উঠতে হয়। দেখুন কি পরিমাণ কষ্ট করতেছে, এবং ওনাকে একজন সাপোর্টের মাধ্যমে উপরে উঠানো হলো। পাশাপাশি আরেকজন আসতেছে। এটা কিন্তু অনেক ঢাল, ওনাকে কিন্তু না ধরলে উনি উঠতে পারবে না। দেখুন ওনাকে ধরে কিন্তু ওড়ানো হয়েছে, কি পরিমাণ ঢাল। আর এই ঢালু জায়গাতে আমি একটু বোটে যাবো আর আপনাদের দেখাবো মাছের স্টোরেজ গুলো, যে বোটে কোন জায়গায় মাছগুলো রাখে বা স্টোরেজ থেকে মাছগুলো কিভাবে উঠানো হয়। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু শাহ আমানত সংযোগ সেতু, যেটা চট্টগ্রামে নাম করা। আর ওই সেতুতেই কিন্তু কক্সবাজার যেতে হয়। আমি নিচে নামতেছি বোটে যাওয়ার জন্য। আর এইভাবে সাঁকো দেওয়া থাকে যখন ফিশিং বোটগুলো কর্ণফুলী নদীর তীরে নোঙর করে। দেখুন এই যে মাছগুলো নিয়ে যাচ্ছে গদি করে। এখানে রূপচাঁদা মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে। আর নিচে কত পরিমাণ মাছ, এই মাছগুলো উঠানো হচ্ছে। দর্শক, এই যে বোট থেকে, বোটের স্টোরেজ থেকে আমি একটু দেখাবো আপনাদের। এই যে স্টোরেজ থেকে মাছগুলো উঠানো হচ্ছে, আর এই মাছগুলো হলো পাতা মাছ। আর সামনে আরেকটা স্টোরেজ রুম থেকে ড্রামের মাধ্যমে মাছগুলো উঠানো হচ্ছে। আপনাদের কিছু দেখাই প্রকৃতি চিত্র, ওনারা কি পরিমাণ কষ্ট করতে হয় এখানে। সব মানুষগুলো খেটে খাওয়া, অনেক পরিশ্রমী মানুষ। উঠায় ফেলো মাছগুলো। আমার চ্যানেল হলো, পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল, ইউটিউবে রাজমুকুট টিভি। দর্শক, ভিডিও করার সময় অনেকে কিন্তু চ্যানেলের নাম জিজ্ঞেস করে, আর আমার বলতে হয় তারা কিন্তু সবসময় আমার চ্যানেল ফলো করে। আর দেখতে পাচ্ছেন এখানে খেটে খাওয়া মানুষ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র ড্রাম থেকে, মানে স্টোর থেকে এই ড্রামের মাধ্যমে মাছগুলো উঠানো হলো এইভাবে। আর আলোর জন্যই হয়ে যাচ্ছে। এই যে আপনাদের বোটটা কদিন পরে আসলো সাগর থেকে এই ঘাটে? 12 দিন পরে আসছি। 12 দিন লাগছে? কত ব্যারেল মাছ নিয়ে আসছে? এই 60-62 মতো হবে। 62। আপনাদের এই বোটটায় খরচ হয়েছে কত? খরচ কত হয়েছে? খরচ যাবে প্রায় 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। কত টাকা মাছ আনছে? এই 12-13 মতো হবে। 12-13 লক্ষ টাকার মাছ আনছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো তারা কিন্তু খাঁচিতে উঠাচ্ছে বা নিচে থেকে
ওপরে উঠাচ্ছে। এই মাছগুলো কিন্তু আপনার ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঠেলাবানের মাধ্যমে গতি করে পৌঁছে দিবে মাছগুলো। প্রায় 12-13 লক্ষ টাকার মাছ নিয়ে আসছে প্রায় 12 দিন পরে। শুনে খুবই খুশি লাগলো যে আপনারা অন্তত লস হয় নাই না লস এই করে ট্রিপগুলোতে। ভালো হয়েছে। কি কি মাছ আনছেন আপনি যদি আমাকে জানান? এই ফেসা মাছ, চিংড়ি মাছ, তারপর লটিয়া, ফোয়া মাছ, এগুলা আরো বিভিন্ন ধরনের অনেক ধরনের মাছ আছে। ইলিশ মাছ কি আপনারা ধরেন? না ইলিশ মাছ পাইনি। ইলিশ মাছ পান না? না দর্শক, ওনারা ইলিশ মাছ ধরে না বা ইলিশ মাছ পায় না, সব ফুটে ইলিশ মাছ ধরে না, ওনারা সব ছোট মাছগুলো ধরে। আপনারা সব ছোট মাছগুলোই ধরেন না? সব ছোট। সব ছোট মাছ। দেখতে পাচ্ছেন দর্শক, গ্রাম থেকে নিচে মাছগুলো ঢেলে দেওয়া হলো আর এই মাছগুলো ঝুড়িতে উঠাবে। দর্শক, এই যে মায়া মাছ নিয়ে আসছে, কেমন স্বাদ এগুলো? কারণ কারণ দর্শক, আইটা স্টোরের গেট খোলা হলো আর এই স্টোরের ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে মাছ গ্রামে গ্রামে এইভাবে মাছগুলো রেখে দেয়। আর আমি বোট থেকে নেমে যাব, সামনে কিন্তু বোট আর আরো বোট আছে সিরিয়ালে, আমি ওইখানে ওঠার চেষ্টা করব। নেমে যাচ্ছি আমি বোট থেকে এই সাঁকোটার মাধ্যমে। আর এখানে মাছগুলো পাস করা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে। দেখতে পাচ্ছেন আমি বোট থেকে নেমে আসছি, এই যে মাছগুলো এই ঠেলা ভ্যানে ওঠানো হচ্ছে। আর এখনই এই মাছগুলো ঘাটে প্রবেশ করবে। চলুন আমি ঘাটে যাব আর আপনাদের মাছের রেটগুলো জানাবো। তবে আজকে যতটুকু খেয়াল করলাম, রমজান মাস হওয়ার দরুন মাছের রেটটা অনেক কম। আমি একবার ঘাটের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন টনে টনে সামুদ্রিক মাছগুলো। আর এই মাছগুলো দেখা যায় যে আসার পর সাথে সাথে বিক্রি হয়ে যায়। বিক্রি হচ্ছে এই মাছগুলো, ওগুলো কত বিক্রি হয়েছে? 5,000 বিক্রি হয়েছে, 5,200 টাকা বিক্রি হয়েছে মন। মন তারপরে 46 বিক্রি হয়েছে, 48 বিক্রি হয়েছে মন। বিভিন্ন বেগুনের রেটটা ডিফারেন্স করে। দর্শক শুনতে পারলেন, 5,000 বা 4,000, 700, 600, 800 টাকাও বিক্রি হয়েছে। অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম দাম। আজকে দেখলাম অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম দামে বিক্রি হয়েছে। হ্যাঁ মাছ একটু কমে গেছে, দাম অনেক কমে গেছে। এই যে দর্শক, মাছগুলো প্রবেশ করলো। আবার এভাবে কিন্তু মাছ ফিশারি ঘাটে প্রবেশ করে এবং এই মাছগুলো একজন পাইকারের কাছে মনে 4800 বা 4600 বা 5,000 টাকা মনে বিক্রি করবে। যে মাছগুলো 6,000 টাকা ছিল রোজার আগে, আর সেই মাছগুলো আজকে 5,000 টাকা বা 4800-4700 টাকা মনে বিক্রি করা হচ্ছে। কত বিক্রি হলো ভাই? 8,000 টাকা বিক্রি হচ্ছে। দর্শক, চিংড়ি মাছগুলো টাইগার চিংড়ি 8,000 টাকা মনে বিক্রি কেজি 200 টাকা ভাইয়া, কেজি 200 টাকা। এটা তো টাইগার চিংড়ি ঠিক না? টাইগার চিংড়ি এটা 8,000 টাকা মনে বিক্রি হচ্ছে, কেজি 200 টাকা পড়ে। এইভাবে ফিশারি ঘাটে কিন্তু আজকে কি মাছের দামটা অনেকটাই কম দেখলাম। বেশি মাছ বেশি, তবে রমজান মাসে দেখলাম মাছের দামটা একটু কম থাকে। মাছ বেশি আসছে এই জন্য দাম কম। মাছ বেশি আসছে এই জন্য দাম কম। আর এইটা মাছ আপনাদের দেখাবো লাস্ট। এই যে এটা হলো সামুদ্রিক, এটা শিং মাছ বলে নাকি সামুদ্রিক? কাউন মাছ বলে। দর্শক, এটা কাউন মাছ। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা কেজি 100 টাকা কেজি। 100 টাকা কেজি। দর্শক, সামুদ্রিক কাউন মাছ বা শিং মাছ বলে, এটা 100 টাকা কেজি। আপনাদের একটু দেখাবো। বিক্রি হচ্ছে চিংড়ি মাছ, গ্রাম থেকে ওঠানো হচ্ছে আর বিক্রি করা হচ্ছে। এগুলো বড় সাইজের চিংড়ি। দর্শক, আমি ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করে দিব। আর ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। এই ফিশারি ঘাটে এই সামুদ্রিক মাছ যে টনে টনে মাছগুলো আসে এবং এই মাছের রেটগুলো
যে মাছগুলো আমরা প্রতিনিয়ত শুটকি খাই বা কাঁচা খাই, সেই মাছগুলো আপনাদের জন্য রেগুলারলি কষ্ট করে আমি ভিডিও করি এবং মাছগুলো আপনাদের সামনে তুলে ধরি। টনে টনে মাছ, যে মাছগুলো এই ফিশারি ঘাট জুড়েই শুধু মাছ আর মাছ। আর দর্শক, ভিডিওটি আর বড় করবো না, দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় শুধু মাছ আর মাছ। এত মাছের ভিতরে আমি অবাক হওয়ার মতো, অবাক করার মতো, আপনাদের যেখানে ক্যামেরা ধরবো সেখানে শুধু মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো, আসলে ভিডিওটি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে ভিডিওটি শেষ করতে পারতেছি না মাছগুলো না দেখিয়ে। তো আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।